দল করেন করেন, তবু সত্য কথা বলেন, ঠিক না ঠিক? দল যেটা মন চায় সেটা করতে পারে। আমার বাড়ির জন্মস্থান গোপালগঞ্জ, আমার জন্মস্থান গোপালগঞ্জ, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এখনো যদি গোপালগঞ্জে আমার বাপ দাদার কাছে যদি বাপ চাচার কাছে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কই, আমি তো ওইটার বিরুদ্ধে সারা জীবনই কই। হে আমার চাচা, হে আমার কথা হোক তিরা তিরা কইবার এখনো কয়। গত সপ্তাহে ওয়াজে গেছি, গত সপ্তাহে ওয়াজে গেছি, তো যখন কইছি পল্লকালে চাচা লাফায় উঠছে, এইটা তো আসলে বিখাউস এও জানে আর আসতে না পারে, হে ওরা ধরে আসতে জালের মধ্যে ঢুকে দেয়, হে ধরে রাখিস না, ওরা যাইতে তার মার কাছে আবার পিরিত করতেছে খারাপ, ও যেন আর যাই আসতে না পারে, তুই খারাপ লিল্লাহে তাকবীর। তোরে কিন্তু উঠাই দিন, ব্যাটারি লাল, কালাটা উঠেছি, লালটা উঠে দিন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো বাবা, এই জমিনে থাকতে পারবো? এই যে আপনাকে রহস্য করাইতেছি, একটা হাসি দিতেছি, এটা কি আমার জেলা? আমার জন্মস্থান গোপালগঞ্জ। এখন আমি থাকি ঢাকা কেরানীগঞ্জ, আমার বাড়ি গাড়ি, আমি কেরানীগঞ্জের ভোটার, এবং কেরানীগঞ্জের থেকে এমপি নমিনেশন দেওয়ার জন্য অনেক পাইকারা চালাইছে অনেক দলের নেতারা, আমি নেই নেই। কেলে নেই না জানেন? এই যে নিমু পচা রাজনীতি, পরে আর এক দল তাই 5 বছর পরে এমনি আইবে। আর বাংলাদেশ এটা জোয়ার ভাটার দেশ। আপনি ভাবতেছেন আওয়ামী লীগ নাই, 2টা বছর যাইতে দেন, আওয়ামী লীগ ছাড়া লোক না। এটা বাংলাদেশ, কথা কর না কেন? এটা বাংলাদেশ, এটা মাথায় রাখবেন। কারণ কি জানেন, জোয়ার বাঁচার দেশ। এখন যদি কেউ ভালো করতে চান, ভালো বুঝে শুনে করবেন, আবার যদি একজনে খারাপ করতে চান, ওটাও বুঝে শুনে করবেন। লাস্টে যত দোষ ওই গরিবের গরিব, কথা কর না কেন? নেতারা ঠিকই আছে, যাই দেন। বিএনপি নেতাদের সাশ্রয় ছাড়া, প্রশ্রয় ছাড়া আওয়ামী লীগের নেতাগুলো এখনো বাংলাদেশ থাকতে পারে। তাকে প্রশ্রয়, আবার তারা তখন আবার আসবে, তাকে প্রশ্রয় দেবে, এটাই নেতা। কিন্তু পৃথিবীতে নেতা একজন ছিলেন, সে কোনোদিন কাউরে ক্ষতি করে নাই, কাউরে ক্ষতি করতে দিতে দেয় নাই, এখনো পর্যন্ত ক্ষতি করতেছে না, এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদবে। তার নাম নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি তাকবীর। দেখেন আমার নবী কেমন নেতার নেতা, কর্মী গথুইয়া জীবনে পালায়ও নাই, জীবনে কদিন চোর কর্মী গথুইয়া এখনো পর্যন্ত কবর থেকে আসমানে যায় নাই, এখনো সে জমিনে আছে, এখনো কর্মীদের সাথে আছে, মরার পরে হুজুরে কোন আল্লাহু আকবার। দুনিয়া সব নবী মরার পরে কর্মী থুইয়া উম্মত থুইয়া আসমানে চলে গেছে, ঠিক? আমার নবী যায় নাই। আমার নবী ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে? জোরে কর, আরো জোরে, জোর হলো না। আরে নবীর কথাটা জোরে কর। আল্লাহ ভালো রাখবো, ভালো রাখবো, আল্লাহ ভালো রাখবো। খালি নেতাকে ভোট করে না, নবীর পক্ষে একটা ভোট দেন। কয়দিন? আমার নবীর ইন্তেকালের 5 দিন আগে নবী ঘরে ঢুকছে, আর বের হইতে পারে নাই। 5 দিন নবীর মাথায় ব্যথা, পেটে ব্যথা, তারপরে নবীর দাঁতের ব্যথা, যে দাঁত 2টা উহুদের মাঠে ভেঙে দিয়েছিল, ওই দাঁতের ব্যথা উঠছে। নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল, আপনারা জানেন। নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল, গোস্তের সাথে বিষে। ওই বিষের ক্রিয়া নবী ইন্তেকালের 1 সপ্তাহ আগের থেকে পেটের মধ্যে শুরু হয়েছে। ওই কষ্টটা নিয়েই আমার নবী মারা গেছে। আর নবী কিন্তু যাইনে শুনে বিষটা খাইছেন, আপনারা জানেন। কেন জানেন? এখন একটু কানবেন, দেখেন নবীর আসে কয়জন আছে। এই মহিলা যখন ধরা খাইয়া গেছে, জিবরাইল যখন কইছে হুজুর ওই খাবার খাইয়েন না, ওর মধ্যে কিন্তু বিষ আছে, খাবেন না। এমন বিষাক্ত বিষ দিছে, আপনারা মারতে পারবে না, কিন্তু আপনার সারা জীবনের জন্য নারী ঘুরিগুলো অসুস্থ হয়ে যাবে, আপনি খাইয়েন না। নবী আমার গোসের টুকরাটা ধরে বসে রয়েছে, মহিলারা ডাক দিছে, উম্মে সুলাইম এদিকে আসো। কি এটার মধ্যে কি তুমি বিষ দিছো? এটা বলার সাথে মহিলার চোখগুলো বড় বড় হয়ে গেছে। বিষ দিলাম আমি, সকালবেলা দাওয়াত দিয়ে আনলাম আমি ছাড়া, আর আমার যে পয়সা দিয়ে কন্ট্যাক্ট করছে নবীরে মারার লাগে, সে ছাড়া তো কেউ জানে না, এমনকি আমার স্বামীও জানে না। তাহলে সে বলতেছে এর মধ্যে বিষ দিচ্ছ, তাহলে আমি ধরা খেয়ে গেছি। আল্লাহু আকবার বলতে পারলেন?
বাজানে যখন বুখারীতে আসছে আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেখবেন বানানোর কথা আমি বলি না, এবার আমার দিক তাকান। যখন ধরা খেয়ে গেছে যে এই টুকরার মধ্যে বিষ আছে, নবীর কাছে আমি ধরা খেয়ে গেছে, মহিলা চট করে বুদ্ধি ঘুরিয়ে ফেলেছে। কারণ মহিলার জাত এমন সিরিয়াস, ওরা যখন দেখবেন ধরা খেয়ে গেছে লগে লগে জুলাইখার মতো সুর বলে কথা বলেন। ইউসুফ আলাইহিস সালাম নিয়ে উপরে নিয়ে গেছে, 7 তলার উপরে নিয়ে গেছে জুলাইখা, আকাম করবে জুলাইখা, বেচারার উলঙ্গ করছে জুলাইখা। যখন স্বামীর হাতে ধরা খেয়ে গেছে পট করে কথা ঘুরিয়ে ফেলতে। সূরা ইউসুফের মধ্যে কোরআনে আয়াত আল্লাহ বলেন, ওই গোলামের কি বিচার হতে পারে যেই গোলাম তার মুনিবির লয়ে 7 তলায় যা কাম করতে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর ইউসুফ কি জুলাইখারে নিছে না জুলাইখা নিছে? দেখেন কথা কেমনে ঘুরে ফেলেছে। তখন আল্লাহ বলে, ইন্না কুন্না শাইতান আযীমা, মহিলাদের চক্রান্ত খুব সিরিয়াস, এদের হাত থেকে বাঁচবা। আল্লাহু তাকবীর। চট করে স্বামীর হাতে ধরা কর সাথী বুদ্ধি ঘুরে ফেলেছে। এই এত রাত্রে এই কিস্তির বেটা তোর ঘরে কে? কয় দিনের বেলা আসতে পারে না, রাত্রে এসে কিস্তি নিতে। কথা বল না কেন? বাজান এবার ভালো করে বুঝবেন আর দিলের কানে শুনবেন। মহিলা যখন ধরা খেয়ে গেছে, এই গোস্তের মধ্যে তুমি কি বিষাক্ত বিষ দিছ? মহিলার সঙ্গে সঙ্গে কথা জুলাইখার মতো ঘুরায় ফেলছে, আমি বিষ দিছি 100% সত্য, কিন্তু বিষ দিছে মানুষ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি যদি সারা দুনিয়ার রহমত হন, এই বিষে কিছু করতে পারবেন না। বুদ্ধি দেখছেন? আমি বিষ দিছি আপনার পরীক্ষা করেন, যদি আপনি নবী হন তাহলে বিষে কিছু হইব না। হালাকে এই কণ্ঠাকে কিন্তু নবীর খাবারে বিষ দেয় নাই, নবীর খাবারে বিষ দিচ্ছে এলো মেরে ফেলেন না, দেখেন বুঝুন নাই? ভালো করে বুঝবেন। গেটের সামনে যারা দাঁড়ায় দাঁড়ায় কথা কস, তোদের কথা আমার কানে আসে। এই আল্লাহর কলিজার বান্দারা আমাদেরকে দেখেন, যখনই ধরা খেয়ে গেছে মহিলা পট করে বলে ফেলছে, যদি আপনি সত্য নবী হন গোশ খাইবেন, গোশে আপনারা কিছু করতে পারবে না, আমি কালেমা পড়ে মুসলমান। এবং আমার ফ্যামিলিতে 6 জন মানুষ আছে, 6 জন কালেমা পড়ে মুসলমান। আমার নবী তো গায়েব জানে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাজান এবার দিলটা নরম করে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। আমার নবী যখন শুনছে 6 জন মানুষ কালেমা পড়বে, জিবরাইল নিষেধ করার পরেও বাবা নবী আমার গোশতের টুকরাটা হাতে নিয়ে বাবা চাবাইয়া খাচ্ছে। এইবার আমার দিকে তাকান, গোশতের টুকরা নবী খাইছে ঠিকই বাবা, কিন্তু আমার নবীর সমস্ত চেহারাটা বাবা লাল হয়ে গেছে। এই ঠোঁট দুইটা বাবা একটু পরে একবারে বিচ্ছিরি কালো হয়ে গেছে। বিষের ক্রিয়া এমন ভাবে আমার নবীর অ্যাটাক করছে, নবী আমার পাগলের মতো বারবার পানি খায় আর বলে, জিবরাইল রে, এই বিষের এত যন্ত্রণা আমি জানতাম না, আবার শিখায় দাও বিষের ব্যথা থেকে কেমনে বাঁচতে হবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে গিলাসের মধ্যে পানি দিয়ে পান করেন, আল্লাহ বিষের ক্রিয়া নষ্ট করে দিবে। এ কলিজার টুকরা ভাইরা, বিষের ক্রিয়া ওই মুহূর্তে নষ্ট হয়ে যায় ঠিকই, কিন্তু মৃত্যুর 5 দিন আগে আবার ওটা জাগ্রত হয়েছে। নবী আমার মা আয়েশার ঘরের মধ্যে বেহুশ হয়ে গেছে। আয়েশা রে, ওই বিষের যন্ত্রণা আমার কলিজাটা ভেদ করে দিচ্ছে। আয়েশা, আমার সাহাবীরা কই, আমার সময় নাই রে আয়েশা, আমার সময় নাই, সাহাবীদের কাছ থেকে বিদায় লয়ে
এক এক করে এক একজন সাহাবীর কাছ থেকে বিদায় নেয়। একজন সাহাবী যেই মহিলা নবীর বিষ খাওয়াইছিল, ওই মহিলার যেই ছেলেটা হুজুরের বিষ আইনা দিছিল বাজার থেকে, তুর্কির বিষ, ওই ছেলের তো কালেমা পড়ছে, তার মা কালেমা পড়ে নাই। কালেমা নবীর দেখানোর লেগে পড়ছে, কিন্তু সে মুনাফিক ছিল। নাউজুবিল্লাহ বলেন। পরবর্তীতে আল্লাহ তাকে সাপের ঠোকরে মারছে। এই মহিলার সাপ দিয়ে কামড়াই আল্লাহ শেষ করছে মহিলার, কিন্তু এই মহিলার ছেলেটা কালেমা পড়ছে। এখন আপনি কানবেন, যখন আমার নবীর বিষের ক্রিয়া পেটের মধ্যে জাগ্রত হয়েছে, ওই মহিলা সন্তানটা নবীর সামনে যে কান্দে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বাজার থেকে বিষ এনে দিয়েছিলাম, আমি আমার মার প্রবঞ্চনায় পড়ে আমার মা আমাকে বলছিল ইন্দুর মারবো, বিষাক্ত সাপ মারবো, কিন্তু ওই সাপ যে আপনার না আপনারা বানাইছে আমি জানতাম না। নবী নবী আপনি দেখতেছি বিষের মতো দাঁড়াইতেছে, বিষের যন্ত্রণায়। আমার নবী সাহাবীর হাত ধরে বলে, তোমার কোনো গুনাহ নাই, কারণ তুমি কালেমা পড়েছো। লিল্লাহি তাকবীর। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাসন্দেবার আমার দিকে তাকাবেন, আর এক ফোঁটা পানি আসে কিনা আল্লাহর দিকে তাকায় তাকায় দেখেন আপনার গুনাহ মাফের আশায় যুবক ভাই যখনই বলেছে ওই বিষের ক্রিয়া আমার পেটের মধ্যে জাগ্রত হয়েছে, ওই যে যেই ছেলেটা বিষ এনে দিয়েছিল নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় খতখত করে ছোট বাচ্চার মতো কান্দে। নবী আমার বলে, আমি তোমারে মাফ করে দিয়েছি, আমি তোমার মারে কোনোদিন মাফ করব না, কারণ তোমার মা আমারে একটা লোভে বিষ খাওয়াইছিল, আমি এই বিষ খাইতাম না, জিবরাইল আমারে না করছিল। তোমার মা বলছিল আমাদের ফ্যামিলিতে 6 জন কালেমা পড়বো, তোমার মা যে মুনাফিক মার্কা মুসলমান এটা আমি জানতাম না, আমি তোমার মারে কোনোদিন ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আপনি রহমাতুল লিল আলামিন, আপনি ফাতে মক্কার সময় যদি 8 জন সন্ত্রাসীরে মাফ করে দিতে পারেন, আপনি যদি আবু সুফিয়ানকে মাফ করে দিতে পারেন, আবু জেহেলের ছোট ভাই হিশামকে মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলা। আবু জেহেলের ছোট ভাইয়ের নাম হিশাম ইবনে হিকাম। আবু জেহেলের ছোট ভাই হারিস ইবনে হিকাম, হিশাম। আবু জেহেলের বাবার নাম হিশাম। আপনি যদি হারিস ইবনে হিশামকে মাফ করে দিতে পারেন, আরে তো বেকায়দা রে। এইটার জন্য কইছিলাম না, এটা সরা, আমি তো জানি। আল্লাহু আকবার জোরে বলেন। কোন জায়গায় আসলাম রে ভাই? ডিস্টার্ব আর ডিস্টার্ব। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান মাঝে মাঝে ধোঁকা দিব, এটার আবার কাছায় নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। বলেন শয়তানের কাজই তো আদব মুমিন, তাই না? আমার আর চা লাগবে না, একবার এত চা খেলে আপনি কালকে আমার বাস দিবে, ভাত খাইছে টাকা নিয়েছে, আবার চাও খুঁজে না, একবারই যথেষ্ট। চা পুরো হয়ে গেছে, লাল দেখানো হবে না, এই এক চাজি চলবো ইনশাল্লাহ। বলেন চা খাইয়ে সময় নষ্ট করে লাভ নেই। লিল্লাহি তাকবীর। ওই যে পোলাটা দিয়ে তাকবীর দিয়ে সেখানে চা খাওয়া নেই, কেন ওটাও দিয়ে আইতেন। ভালো আছেন না সবাই? রেডি রেডি বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আর কিছু কইতে বলা গেল আমার দিছে। দেখেন পোলাই কি, পোলাই কত চালু সাহাবী নবীর লাভ দিয়ে দাঁড়ায় কয়, নবী আপনি না আবু জেহেলের ছোট ভাই হারিসকে মাফ করে দিয়েছেন। আমার নবী বলে, তুই আসল জায়গায় হাত দিবি। নবী আপনি না আপনার চাচা হামজারে যে শহীদ করছিল উহুদের মাঠে, আপনি বলছিলেন তোর আমি কোনোদিন মাফ করবো না, তুই আমার পিছনে পিছনে থাকবি। হুজুর আপনি তো তারও মাফ করে দিয়েছেন, আমার মায়ের মাফ করে দেন। আপনারা কইছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমি আল্লাহ যদি আমার ইবাদতের পরে কাউরে সিজদা করার কথা বলতাম, মা বাপকে সিজদা করতে বলতাম, হুজুর আমার মা তো জানি মুনাফিক মার্কা ছিল, কিন্তু আমি তো সন্তান হিসেবে মার জন্য কিছু করতে হয়, আমি আমার মারে আপনি মাফ করে দিলে হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে। এবার কানবেন, দেখি মার পাগল কয়জন আছে। আমি জানি আমার আলেম ভাইরা সবচেয়ে মা বাবার পাগল বেশি। কারণ আমরা যখন মাদ্রাসায় পড়তাম এই শীতের দিনে আমার আব্বা আমার একটা লেখ কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না, কসম। আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছি, আমার বাবা আমার একটা কম্বল কিনে দেওয়ার মতো পয়সা আমার বাবার কাছে ছিল না। আমার আব্বা আমার মা, আমার মনে আছে, তিনটা খেতা, মোটা তিনটা খেতা একসাথে সেলাই করে তারপরে আমার মা আমারে দিয়েছিল। হয়তো অনেকের স্কুল কলেজের অনেক স্টুডেন্ট আজকে অনেক টাকার মালিক। এমন একদিন ছিল আপনি যখন ভার্সিটিতে পড়তেন, আপনার বাবার ল্যাব কিনে দেন মধ্যে তৌফিক ছিল। তখন একটা ল্যাব 1 টাকা 12 আনা দিয়ে কিনতে পারতো বাপ, কিন্তু ওই তৌফিকও ছিল না। মা 2-3টা খেতা ভিতরে একটা চাদর সুন্দর করে সেলাই করে দিয়ে মোটা বানাই আপনার মা আমার মা দিছিল মাদ্রাসা স্কুল কলেজে পড়ালেখা করার জন্য। আজকে আমার মা আমার শীতের থেকে বাঁচানোর লেগে ঠিকই আমার মা আমার দিছিল, কিন্তু আমি আমার মায়ের এরকম টিস্যু পেপারের মতো 5খানা কাপড় দিয়ে ওই মাটির ঘরে শোয়া রাখছি। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার সোয়েটার কিনা দিয়েছিল। আমি আমার বাবাকে এইরকম পাতলা টিস্যু পেপারের মতো 3খানা কাপড় দিয়ে কবরে শোয়া রাখছি। আব্বা জানি না তুমি কবরে কেমন আসবো। আমার কলিজার টুকরা স্কুল কলেজের বাইরে, বাবা মায়ের টাকা কোনোদিন নষ্ট করিস না ভাই। আমি তোদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে দেয়, এই যে যারা আমার ডাইনে বামে বসে আছে সবাই শিক্ষিত মানুষ, এদের কাছে জিজ্ঞাসা করবি, একটা বাবার সামনে যখন একটা ছেলে নষ্ট হয়ে যায়, এর চাইতে বড় কষ্ট বাবার কাছে আর কিছু থাকে না। যখন একটা ছেলে নষ্টর থেকে ভালো হইয়া নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের টুপি থাকে, দেখবি মা বাবার কাছে কত শান্তি। এটা মা বাবা ছাড়া কেউ বুঝে না। মা বাবার হক নষ্ট করে জীবনে যুবক কোনদিন ভালো হতে পারবি না। কথা বল না কেন? জোরে কর, আরো জোরে। তোর কোটি কোটি টাকা বাপরে কামাই করে দেওয়া লাগবে না। তুই সচ্চরিত্রবান 5 ওয়াক্ত নামাজ পড়, স্কুল কলেজে পড়, বাবার টাকা নষ্ট করিস না মোবাইলের পিছনে, কোনো মেয়ের পিছনে নষ্ট করিস না। কসম খোদা, তুই যদি স্টুডেন্ট লাইফে মারা যাস, ছাত্র জীবনে মারা যাস, তুই জান্নাতি। আমি জিহাদি ফতোয়া দিয়ে গেলাম, তুই জান্নাতি। মা বাবার টাকা মোটরসাইকেলে মোবাইলে নষ্ট করস, একবার তুই ভাবছো ওই টাকাটা কামাইতে তোর বাপের কত কষ্ট হয়েছে? তুই জানিস, তুই বুঝবি একদিন, যেদিন তুই কামাই করবি। কথা বল না কেন? কষ্ট হইতেছে আপনাদের? হুজুর আমার মায়ের মাফ করে দিবেন না, আমার মায়ের মাফ করে দেন। আমার নবী বলেন, আমি মাফ করলেও তো আমার আল্লাহ মাফ করবে না তোর মায়ের। আমি জানি মরার পরে আল্লাহ আর কোনোদিন কোনো মুনাফিককে মাফ করবে না। মুনাফিক সেনা হয়ে যাবে ভোটের সময়। দেখবেন টাকা খাবে এক দলের, ভোট দেবে আর এক দলের। কথা বল না কেন? যার টাকা খাবেন তারে ভোট দেবেন, যার সাথে ওয়াদা করবেন তারে ভোট দেবেন, কিন্তু লোক দেখে দিবেন। ইনশাল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন। এইবার আমার সাথে বলেন, নবী মাফ করে দিল। আমার নবী এই পৃথিবীতে কয়েকজন মানুষকে মাফ করে দেওয়ার পর আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা দিয়েছে। তার ভিতরে একজন নবীর সবচাইতে আপন লোককে মেরেছিল, একজন লোক, তার নাম ওয়াহশী। নাম কি? জোরে বল। উবাইদুল্লাহ ইবনে ওয়াহশী, ওর নাম হলো উবাইদুল্লাহ। ওয়াহশী হলো ওর গ্রামের নাম। এই জন্য হাদিস কোরআনে তাফসিরে ঠিক ওর নাম ওয়াহশী হিসেবে আখ্যায়িত হয়েছে। কথা বলেন না কেন? একটা লোকের নাম হলো, একটা লোকের নাম ধরেন আপনাদের এলাকার একজনের নাম হলো সবচেয়ে ভালো একটা নাম উবাইদুল্লাহ, কিন্তু লোকটা ডাকাতি করতে 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 নাম হয়ে গেছে উবাইদ ডাকাত। কথা বলেন না কেন?
এ কি আমার কথা বুঝেন না? হালাকে ওই লোকটার পরে পরজন্মতে আরো কয়েকটা ডাকাইত ওই বাড়ি জন্ম নিছে, লাস্টে ওই বাড়ির নাম হয়ে গেছে ডাকাইত বাড়ি। কথা আসতে বলে বুবয় ওর বাবুরা বুলা কিরকম হয় না? ডাকাইত বাড়ি নাম হয়ে গেছে। কই যাবেন? ডাকাইত বাড়ি না শেখ বাড়ি যাবো। পরবর্তীতে ছেলেগুলা শিক্ষিত হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, এমপি হয়েছে, এমপিও হয়েছে, তারপরে যদি কয় শেখ বাড়ি যাবো, অমুক শেখের বাড়ি, ও ডাকাইত বাড়ি যাবেন। কথা বলতে হবে, কারণ ওই যে সিএস আর আরএস এর সময় তার নাম পড়ছে ডাকাইত বাড়ি, এখন বিএস হলে কি এখন ওই ডাকাইত বাড়ি। এর মতো বড় শিক্ষিত হলে কি হইব? ওই হুজুরের মতো মুক্ত হলে কি হইব? ওইটি এখনো ডাকাইত বাড়ি। কথা বল না কেন? জোরে কার? এই মুসলমানের পোলা কেন বলছে এখন বুঝবা। ওহশি নবীর চাচারে মারছে, তারে ভাড়া করে আনছিল এই জামানার 1-2 কোটি টাকা না 8 কোটি টাকা খরচ করে। এত টাকা তার এ বেড়ে এ যাইসটা দিকা ওই এক জায়গায় বলবি না, দুইজন দুই জায়গায় বলবি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। এত শীতের ভিতরে এত মানুষ আসবে, আল্লাহ আমার যুবকদেরকে তুমি ওলি বানাই দিও। আল্লাহ ওয়াহশী এত বড় জানোয়ার ছিল, ইসলাম কবুল করার আগে তারে যদি তুমি জান্নাতে আনোয়ার বানাই দিতে পারো, আমার এই কলিজার যুবকদেরকে তুমি আনোয়ার বানাই দিবা। আল্লাহ তোমার জান্নাতে জন্য অজীব করে দিবা। আল্লাহ তুমি এদেরকে ওলি বানাই দিবা। আল্লাহ শেষ মোনাজাতে তোমার কাছে যা চাবে আমি এতিমের সাথে পরে তুমি তাই দিবা। জোরে বল, আরো জোরে। আমি সবচেয়ে বেশি দোয়া করবো আমার যুবক ভাইদের জন্য, ওরা যেন নিশাটা ছেড়ে দেয়। যদি যুবকগুলা নিশা ছেড়ে দেয়, খোদার কসম ওই যুবকগুলা আল্লাহর ওলি হয়ে যাবে। নিশা করে আজকে মায়ের জবাই দেয়, বাপরে মারে, বউরে মা কর। আসলে না? জোরে বল, আরো জোরে। কষ্ট হইতেছে অজ্ঞান, তার ব্যবস্থা। আর মাত্র 10 মিনিট কথা বলি। কত সময় চলবে? সারা রাত, সারা রাত চলবে। বিশ্বাস করছেন? যারা উঠবে লুঙ্গি টেনে দেবে, পিছনে যারা উঠবে লুঙ্গি এমন ভাবে টেনে দেবেন যে উঠতে না পারে। খালি আমি কবো ধরে টেনে। রেডি? লিল্লাহি তাকবীর। আমার জীবনে বললেন গাজীপুরে গেছিলাম, না কইলে তো বুঝবেন না। 2013 সালে নজরুল ভাই ওয়াজ করতেছি, আমি কিছু কয়টা বন্ধ চলবে, হেজরম কয় সারা চলবো, প্রতিদিনই কয় সারা চলবো। তা আমি কাছে সারা চলতে হলে একটা শর্ত কি, লুঙ্গি টেনে ধরতে যে উঠবো। এক বুড়ে কয় গাজীপুরের মানুষ তো খুব কড়া মাল না ভাই। ওয়াজ শুরু করছি এর ভিতরে 10 মিনিটও যায় না, মগা উঠে হাঁটা দিছে। ধরছে বুড়ে লুঙ্গি টেনে, কই যাস? যখন ধরছে তাই না, পলেস্টার লুঙ্গি গেছে সাদা খুলে, এমন ভাবে টান দিছে পাঞ্জাবি না থাকলে তো বর্ডার গেছিল বাইরে, কি যে একটা বিপদ হয়ে যেত। বুড়ে টান দিছে, তারপরে পোলা থাবা দিয়ে লুঙ্গিটা ধরছে, ধরে মানে টানে উপরের দিকে, বুড়ে টানে নিচের দিকে। বয় বয় বয়, আমি তো মোটা শিকাল করতেছি, বইছি বইছি। বহানের পর ওই যে একটা টান দিছে, ওই টানে দেখি আর কেউ বলে না, মানে সুখ টান, এমন টান দিছে আর কেউ বলে না। আল্লাহর কি কাম, এক বুড়ে আমার সামনা সোজাসুজি বলটা, হ্যাঁ পোষা হয়েছে আধা ঘন্টা আগে। বুড়ে চিন্তা করে আমি যদি উঠি, যেই যুবকের টান দিছে বুড়া বয়সে আমারও টান দিব, এই টান যে খামো মান সম্মান সব শেষ। কি করি? এই যে আপনারা যখন খেয়ারে বইছেন না, এই বুড়ে চিন্তা করছে, পরে বইছে হে ভাবছে খেয়ারের ভিতরে মারবো, লুঙ্গি রাস্তা সরাই আসতেই করে মহিলাকে মতো মারবো। চিন্তা ভাবনা করতেছে, মার মুজে যদি গড়াই আর একজনের ফাঁসার নিচে যায় তো কবে সার পানি এনে করতে, আর এক বিপদ। লাভ দিয়ে উঠে আমার তোর গলা চিপা বেড়ায় চিন্তা করে উঠবো না, টানো খামো না, আর খেরও মারবো না। চায়না বলতে একটা বাইর করছে,
কি বুদ্ধি, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির ভিতর নিছে। আমি দেখছি যে বেড়া বুড়ে মোড়ামুড়ি করতেছে, চাদর একবার গায়ে দেয় একবার নিচায়, এমনি আস্তে আস্তে দিয়া আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের জিনিস না, হিস করে বসছে। যখন চেরাই উঠছে পাশের থেকে ডিজিটাল বলে চাচা মুতের আওয়াজ হয় কে, কি হয়েছে মুতে দিচ্ছ নি, কথা বলছে মুতে দিচ্ছি, কথাটা মাইরে দিচ্ছি। ও কি আর সুথায় ডিজিটাল বলা, ও লাভ দিয়ে করা চাচা মুতে দিছে, চাচা মাইরে দিছে রে, মাইরে দিছে। 5 মিনিট পর আবার মার খালি, খবরদার ওঠা যাবে না। লিল্লাহি তাকবীর। বহুত হাসছেন, এখন কান রেডি। লিল্লাহি তাকবীর। এই যে দেখেন কি সুন্দর দুলাভাই পোলারা ঢুকতেছে। 4জন ট্রাফিক হিরো আলম, হিরো আলমের বাইরা দেখো 4টা ঢুকছে এক জায়গায়। বাহ, আবার এই সাইড দিয়ে একসাথে 2টা যাবে দেখতে। যেন একজনে কই বদরস আয়া বসে, আয় এখন যাই, বুঝেন নাই? টেলিফোন আইব, কই তুমি কই বাদাম কিনা দেবা না, তুমি কই আছো? ওই সাইড দিয়ে একসাথে উঠবো, দেখেন দেখিস তো ভাই, ওই সাইডের আগে প্যান্ট খুলে রাখবি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসে বলো, আল্লাহর রানী বসে বলো তোমরা। এখন তোমাদের আর কোনো কাজ নেই, এখন শুধু আল্লাহর সাথে খেলা খেলবা। রেডি? এখন বহুত আসছে, এখন আমার দিক তাকায় থাকবা, রসগোল্লার মতো তাকায় থাকবা। আলেমদের চেহারার দিক তাকাইলেও চোখের জ্যোতি বেড়ে যাবে। আলেমদের চেহারার দিক তাকাইলে সেজন্য বিশ্বনবীর চেহারার দিকে তাকাই দেবে। এই জন্য আমি নবী হয়ে যাইনি, আমি নাইবে নবী। ওই যে আলেমরা বসে আছে, আলেমরা নাইবে নবী। লিল্লাহি তাকবীর। আলেমদের দিকে যারা নেক নজরে তাকাবে, আল্লাহ তাদের চোখ দুটো কোনোদিন নষ্ট করবে না। আর যারা আলেমদের থেকে তেরা নজরে তাকাবে, মরার আগে ওর চোখে কিচ্ছু দেখবে না, ও বেঈমান হয়ে মরবে। লিল্লাহি তাকবীর। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, আমার দিক তাকায় থাকবেন। বাজার কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতে যাবেন। শুধু আমার কথাটা শুনবেন, আলেম হিসাবে মনে করবেন। এই জায়গায় যদি আমাকে এই মাঠে লোহরিয়া গ্রামে যদি ঈদগাহ মাঠে আমার বিশ্ব নবী আসতো, আমার নবী যদি চেয়ারটা বইয়ে কথা বলতো, আমরা কেমনে শুনতাম? নাইবে নবী তো কইছি, ইলিয়াসুর যে গুনাহগার ওই তো কইছি, কিন্তু আর কিচ্ছু নাই, চালান সুদা কিচ্ছু নাই, কিন্তু আর বড় একটা এবিলিটি আছে, সেটা হলো মুসাফির। আর মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট। আল্লাহ পৃথিবীতে 3টা অপশন রেখে গেছে, এদের দোয়া কোনোদিনও মিস নাই। 1 নম্বরে মুসাফির, 100 মাইল পথ অতিক্রম করে সেই কেরানীগঞ্জের থেকে ডাইরেক্ট আসছে। একটা কথা কি আমার আল্লাহ শুনবে না? শুনবে? বিশ্বাস আছে? তবে আমি বলে গেলাম যুবক, সর্বপ্রথম আমি তোদের জন্য বলে গেলাম, যারা শেষ মোনাজাত করে আমার সাথে যাবি, তুই জীবনে যা চাবি তাই পাবি। তুই বিদেশ যেতে চাস, যেতে পারবি। তুই ভালো রেজাল্ট করতে চাস, রেজাল্ট করতে পারবি। তুই ভালো চাকরি চাস, আল্লাহ তোরে দিবে। শুধু আমার সাথে মুসাফিরের সাথে মোনাজাত করে যাবি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? আমি যে কোরআন শরীফের আয়াতটা পড়বো, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। কেমন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কি করে শুনবেন না? বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এটা নফির সিগা, ডাইরেক্ট নফির সিগা, এখানে কোনো কিলু কম নাই, ডাইরেক্ট নফির সিগা। তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয় মুমিনের হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম কাফিরিন আল্লাহ বলে নাই, ইন কুনতুম কাফিরিন, মুশরিকিন, মুনাফিকিন কোরআনে বলে নাই, ডাইরেক্ট মুমিনের কথা বলছে। বিজয় মুমিনের হবে। কে বলেছে? আল্লাহ। জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আর জোরে বলতে হবে মুসলমানের গোলা।
বিজয় মোমেনের হবে, বিজয় মোমেনের হবে, বিজয় মোমেনের হবে। আর পৃথিবীতে যত বড় বড় রাজা বাদশা, যত ক্ষমতাধর, সবগুলোর আল্লাহ শেষ করছে ছোট জিনিস দিয়া, বড় জিনিস দিয়ে আল্লাহ ইউজ করে নাই। কারণ কি জানেন? আল্লাহ প্রমাণ করে দিয়েছে, তোর মতো ছাতারে মারতে বড় জিনিস ইউজ করবো কে? ঠিক না? এক নম্বরে দেখেন বড় শয়তান দেখে আপনি সোজা করছে নমরুদ, নাম শুনছেন না? ওই যে আপনাকে কালিহাতি বড় হয়েছে, এই মুসলমানের পোলা নমরুদ। ইরাকের সেই লুলু শহরে বেঈমান এই নমরুদ ছিল লুলু শহরের সবচেয়ে বড় প্রধান। সেখান থেকে ওই দেশের নমরুদকে মাইরা হলো প্রেসিডেন্ট হওয়ার পর হলো সারা পৃথিবীর প্রেসিডেন্ট। সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে যখন ওর 1200 বছর বয়স, 1700 বছর বাচ্চা এই শয়তান। নবীও 1700 বছর বাচ্চা এই শয়তান বাচ্চা। 1700 বছর হায়াতের মধ্যে এই বেঈমানের বাচ্চা সে ডাইরেক্ট 1200 বছর বয়সের টাইমে শয়তান একদিন ফুট করে বলে ফেললো, আমারে যত তোমরা প্রেসিডেন্ট বলে মানো, আমার বিশ্বাস হয় না, আমারে ডাইরেক্ট খোদা বলতে হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বোর খেতার মধ্যে যে ওখানে কইলে তো খেতা করো বলবো মগা গুলা। এবার আমি আবার বলছি, নাউজুবিল্লাহ জোরে বলবেন, বাতের রোগ, হাড়ের রোগ, ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাব। বইলে লই আমি শয়তানদের যে সবাই প্রেসিডেন্ট মানে আর ভাল লাগে না, পট করে একদিন বলে ফেলাইলো 10ই মুহররম আমাদের আজকে জাতীয় দিবস, আমার আজ থেকে খোদা বলে মানতে হবে। ওর যত এটু মেটু জেটু মেটু ইনক্লুড টাইট মাইট ইচিগুলা চিংকি পালা চিনি পিরি চিনে মানা কালচি যেগুলো আসিল সব আর সেজদা লাগাই দিল। একজন এমপি মন্ত্রী যদি হারে সেজদা দেয়, বাকিগুলা কি করবো? ডরে দিয়ে দিছে। শয়তান 100 বছর বাঁচার পরে আল্লাহর খলিল ইব্রাহিমকে আল্লাহ পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনাসামনি জীবনে বহুতবার হয়েছে, আপনারা জানেন। সূরা কসাসের মধ্যে আসছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, সূরা কালামের মধ্যে আসছে, সূরা আম্বিয়ার মধ্যে আসছে। বিভিন্ন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় শয়তানের আলোচনা আল্লাহ নিজে করছে আমার নবীর কাছে। শেষ আলোচনাটা আল্লাহ এইভাবে করেছে নবীর কাছে, নবী এই শয়তান যখন মরার টাইম হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সেতাই দিছে, সেতাই দিয়ে কই বড় বল লম্বাটা বল মগা লিল্লাহি তাকবীর। আর বাপের মতো লোকের কাছে চুপ তোর মোবাইল তো আল্লাহ হেফাজত করে জোরে আমিন। টাকা নেই দিকে বেঈমান যখন মরার টাইম হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে সেতাইছে, কেমনে সেতাইছে? কয় তোর খোদা মোদা মারাস না, তোর খোদার আজকে মারিলাম। জোরে তুই যে খোদা খোদা করস, তোর খোদার আজকে মানার করবো। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফে আসছে, বেঈমান সূরা আম্বিয়ার ভিতরে আসছে, বেঈমান যুদ্ধি পাহাড়ে যাই, এখন বেঈমান তো লম্বা ছিল 32 হাত। এই 32 হাত বডি লইয়া বেঈমান যখন যুদ্ধি পাহাড়ে উঠছে, ঠিক আছে ভাই, আল্লাহ সুস্থ আমাকে লিল্লাহি তাকবীর। ও যদি আমার মতো হইতো তাহলে কি কইতো? ওদিক থেকে না, আমার দিক থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাইরে আপনি সুস্থ করে দেন, আল্লাহ আপনার পাগল বানায় দেন। যে কোনো কারণে হয়তো তার ডাপে ঢিলে করে দিয়েছেন, ভালো করে দেন, আল্লাহ আপনার সোজা করে দেন। সবাই বলুন আমিন। আল্লাহ তার সুস্থ বানায় দেন। আল্লাহ ওই লোকটার মতো যদি আমারও পাগল বানায় দেন, আল্লাহ কিচ্ছু করার নেই, তাই না? এই লোকটা তো এরকম ছিল না, হয়তো হঠাৎ করে হয়েছে। যাই হোক, আল্লাহ আমার ভাইজান আল্লাহ তুমি ওলি বানায় দাও, তোমার কোরআনের পাগল বানায় দাও। আল্লাহ আমি দোয়া করে দিলাম, এই লোকটা তুমি ওলি বানায় দাও বাবা। ওই পাগল ডাইরেক্ট জান্নাতে যাবে, আমি ইলিয়াস জানি হিসাব ছাড়া যেতে পারবো। এই জন্য কখনো পাগলকে তোমরা মাইক দূর করবা না, পাগলকে আদর করবা, ইনশাল্লাহ। টাকা নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সকালবেলা বলে গেছে, তোর খোদারে আজকে মারা করবো। ইব্রাহিম আলাইহিস সালাম 19 হাত লম্বা ছিল, আপনারা জানেন। ইব্রাহিম আমার বাবা, আপনার বাবা 19 হাত লম্বা মানুষটা 32 হাত লম্বা, প্রায় ডাবল না? প্রায় ডাবল।
এই লোকটার সামনে দাঁড়ায় বলে, আল্লাহ ও তো আমার 100 বছর আগে জন্ম নিছে, ওর সাইজের ওই সময় মানুষ লম্বা লম্বা হইতো, যত বয়স হইতেছে মানুষের সাইজ কমতেছে, ঠিক না বেটি? সবচেয়ে ছোট সাইজের মানুষ হলো আমার নবী, আর আগের নবীগুলো সব তারা ছিল লম্বা লম্বা মানুষ। তো বলতেছে, আল্লাহ আল্লাহ ও মালিক মালিক, তোমার বলে মার্ডার করতে যাইতেছে, আর একটু দেখাই দিও। এবার আওয়াজ দিবেন, জীবনে আপনার জীবনে এত আওয়াজ দেন নাই, আপনি ওই পাগল লোকটাকে আস্তে আস্তে করে বুঝে শুনে ওই মেইন রোডে নিয়ে যান ভলান্টিয়ার ভাইরা। তো আমি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই লোকটার যদি তুমি ডাইরেক্ট আমার হিট করতে বলো আমি হিট করতে পারবো, আমি ইব্রাহিম যদি ওরে ধরি ওরে খাড়ার উপরে বাইরে ফেলতে পারি। লিল্লাহি তাকবীর। একজন নবীর গায়ে 1000 মানুষের শক্তি, আর আমার বাবা ইব্রাহিমের গায়ে 5000 মানুষের শক্তি ছিল। একটা তরবারি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকলে 5000 মানুষ তার কাছে একটা শুকনা পাতা, এত শক্তি দিয়েছিলেন আমার বাবাকে। লিল্লাহি তাকবীর। আমার নবীর গায়ে, বুখারীতে আসছে, আমার নবীর গায়ে 1000 যুবকের শক্তি ছিলেন। আবু জেহেল যখন নবীর থাপ্পড় মারে, যখন আমার নবীর থাপ্পড় মারে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিল, আপনি মারতে পারলেন না? আমার নবী বলে, আমি যদি মারতাম, আমি যদি আবু জেহেলকে একটা সিঙ্গেল থাবড়ও মারতাম, 14 হাত মাটির নিচে চলে যেত। কিন্তু আমি যে মারি নাই, আমার মালিক আমার মানা করছে, সে যে আমার চাচা। এই চাচা আমার জন্মের কথা শুনে সে 10টা উট কোরবানি দিয়ে মানুষের খাওয়াইছে। আমার চাচা আবুল আহাব 50টা উট জবাই দিয়ে মানুষের খাওয়াইছে, কারণ আমার আব্বা নাই, আমার আব্বার দায়িত্ব তারা পালন করছে। তবে এই চাচারে কেমন একটা থাবড় দিয়ে আমি পারি নাই। তোমার তো চাচা নাই, তুমি বুঝবে না চাচা কি ধরো। এই জন্যই তো বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। এই জন্য তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোদের নবী। তোরা যদিও সাইজে খাটো, তোরা যদিও 3.5 হাত লম্বা, তোদের মতো খাটো কোনো নবীর উম্মত ছিল না, কিন্তু তুই জায়গা না, এই 3.5 হাত বডি হলো ওই 350 হাত মানুষের চাইতে দামি। লিল্লাহি তাকবীর। আমার নবীর উম্মত জান্নাতে যাওয়া ছাড়া দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এবার দ্বিতীয় ঘন্টা আওয়াজটা উলামায়ে কেরাম, যেই নবীর আল্লাহ এত ফ্যাসিলিটি দিলেন, তার উম্মতকে এত ফ্যাসিলিটি দিলেন, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো নাস্তিক কথা কয়, আমার ওই নবীর যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, ও যদি কালীহাতির জন্ম নেয়, টাঙ্গাইলে জন্ম নেয়, ওরে জায়গায় মার্ডার করবো, জায়গায় বুঝে ফেলবো। কে কে রাজি আছে আল্লাহকে দিয়ে হাত তুলে দেখা দাও। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, আজকে 11 জানুয়ারি তোমার পাগল গুলি নারাই তাকবীরের ধ্বনি দিয়া এই টাঙ্গাইল কালীহাতি বসিয়া মালিক, খাস করে আমার যুবক ভাইরা আসমান জমিনটা কাঁপায়া দিল। আলেম ওলামা তো জানে নবীর পক্ষে তাকবীর দিলে কি লাভ, কি লস আলেমরা জানে, এই শিক্ষিত মাস্টার সাহেবরা জানে। নবীর পক্ষে যারা তাকবীর দিছে, এই তাকবীর দিয়া জবানটা কোনোদিন বেঈমান করে দুনিয়ার থেকে নিবা না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে
ছাড়বানা যখন আমি ভাই একটা বাচ্চা হারানো গেছে, নাম কি পাওয়া গেছে আন্তাজে, খালি মাহফিল নষ্ট করে না ছাতার মাথা এই যুগিনী বাচ্চা হারায়। ওই ট্যাবলেট বিডি কইয়াছিল ওর বাচ্চা কই গেছে, সব কথা মেয়ে হেরে বক্তার কানে কান ঘোড়ার ডিমের বক্তা দাও দিয়ে নিয়েছে, মনে করছে এটা 2 টাকার আনে, 2 টাকার বক্তা লইছে। লিল্লাহে তাকবীর। পাওয়া গেছে তো যখন হারাই গেছে কইলি পাওয়া গেছে বেটার কাছে কবি না, তা পাওয়া গেছে কবি তো যে পাইছি ট্যাবলেট পাইছি। ওই মহিলা বা কেমন ট্যাবলেট যে পোলা সাইডে তাহলে বোঝা গেছে বিড়ি বেশি হয়ে গেছে, ওরা হারাই যাক না, হাঁসের বাচ্চার মতো দিয়ে একটা যাও খরচ হয়ে। আল্লাহ হেফাজত করে বুঝুন না, আমিন। সাতা আহিন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। না বের ওয়াজিব না সাতা 1.5 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টায় ডিস্টার্ব এই হাত তোলো, দেরি আছে মিয়া। ঠিক আছে দিলাম আনজনে করে ওদের বক্তার কানে কানে গুলু 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 না করে। বাচ্চাটা হারাইছে এটা কি আমার কোন লাগবে, ও খুঁজুক, তারপরে না পাইলে লাস্টে মনে হয় আগে কোমর ট্যাবলেট একটা হারাইছে মায়াবের মতো পাইলে খুঁজে দিয়ে দিয়ে কথা কর না কেন, কষ্ট হইতেছে। আবার যদি না কইতাম দেখতে নেই নো কি কইতো, হুজুর এত রিকোয়েস্ট করলাম বলাটা পাইলাম না, হ্যাঁ কইল না, কত বিপদে আছে। এখন উনি পাওয়া গেছে বলে লিল্লাহে তাকবীর। আর ডিস্টার্ব করবেন উঠে হাঁটা দেন না, কোন ডিস্টার্ব চলবে না, যতটুকু ওয়াজ চলবে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমস্যা হলো আপনাদের কমিটির ভিতরে অনেক শিক্ষিত লোক আছে, তো কারো কমান কেউ মানে না, যা খুশি তাই কয়, হে মাতবার হে মাতবার হে মাতবার, 14 করি মাতবার। এটা আমার বোঝা শেষ, ওয়াজটা 2 দিন করি না, 27 বছর ওই এলাকায় ঢুকলেই বুঝি কোন জায়গার পানি কোথায় যাবে, আমরা বুঝি। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আর চিন্তা করেন না যে এই মাটি ইলিয়াস রহমান জিয়াদি হাফেজ রহমান সিদ্দিকী আসবো। লিল্লাহে তাকবীর। রেডি? এটা জানেন একটা ওয়াজ কাছাই আনতে কত কষ্ট, এত সহজ ওয়াজ। একটা দিমাগ যখন আল্লাহর পক্ষ থেকে আসে ওইটারে কাছাই আবার স্টার্ট দেয় কত কষ্ট হবে জানেন। খামোশ, আমার দিকে তাকাবেন। আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? জোরে কবাই, আরো জোরে, আরো জোরে। এদের এক্সাম্পল দেখাই নেই, এদের সিদ্ধান্তটা সঠিক ছিল শুনতে, যে হুজুরে মাঝখানে কোনো নেতারে বক্তব্য দেওয়া যাবে না। এই ভাইজান বলছিলেন কেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? জানেন যে আমার ওয়াজের বক্তৃতার মাঝখানে যদি ডিস্টার্ব হয় ওয়াজ হবে না। তাহলে কানে কানে ট্যাবলেট হারাই গেছে ওটা বললে কি ডিস্টার্ব করে জানেন না? এই সমস্ত লিল্লাহে তাকবীর। ওয়াজ যে কোন দিক দিয়ে কোন দিক যাবো, যা কোন দিক দিয়ে খেওয়াই দেয় একদিক গেলে গেছে, আমার দোষ না। লিল্লাহে তাকবীর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আল্লাহ জেহেনে আবার এনে দাও, জোরে কোন আমিন। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে করে দিন এত জোরে আওয়াজ দেন না। আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? জোরে কোন আছে? আরে জিবরাইল যখন বললো নবী আপনি পারলেন না, বুঝলেন একটা এখানেই তো বলছিলাম না, হ্যাঁ? আমার নবী বলে তোমার তো চাচা নাই, তুমি চাচার ধর কি বুঝবা? তো এই যে আপনার থাবর দিয়ে কান্ডারে ফাটাই দিছে, চলটারে লাল করে দিছে, আপনার কষ্ট হইতেছে না? জিবরাইল আমারে থাপ্পড় দিছে, আমার চাচাই দিছে, তোমার কি? তবে তুমি একটা কথা বইলো, একটা কথা বইলো মালিক, তুমি যদি আমার এই চাচারে থাপ্পড় দেওয়ার কারণে যদি আমার উম্মাত গুলো মাফ করে দাও, আমি এতেই খুশি। আমার উম্মাত হায়াতের দিক দিয়েও ছোট, সাইজের দিক দিয়েও ছোট, আমলের দিক দিয়েও ছোট, সর্বদিক দিয়েই তারা ছোট। তুমি আমার উম্মাতকে বড় করে দিও। এটা মাক্কে জিন্দিগিতে বললেন। দেখেন মাদানী জিন্দিগিতে আল্লাহ কি করে, এবার চোখের পানি ছাড়বেন। আল্লাহ তুমি আমার উম্মত সব দিক দিয়ে ছোট, এই ছোট উম্মত গুলো বড় করে দিবা। কেমনে বড় করে দিবা? আমার আল্লাহ এই কথাটা মনে রাখছে। বাজার নবী মদিনায় হিজরতের পরে একটা মাস দিলেন, রমজান মাস।
মক্কা জিন্দেগিতে কিন্তু রমজান মাস আল্লাহ দেয়। মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক একটা মাস দিলেন, রমজান মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি আপনার উম্মতকে 30 দিন রোজা রাখতে বলবেন। নবী আবার একটা জিনিস আপনারে বইলে দিলাম, রোজা রাখবে 30টা, আমি সওয়াব দিব 300টা। আপনার উম্মত 1 মাস রোজা রাখবে, আমি 12 মাস রোজা রাখার সওয়াব দান করব। নবী খানি শেষ না, আপনার উম্মত 1 রাত ইবাদত করবে, আমি 83 বছর 8 মাস 10 দিনের সওয়াব দান করব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 83 বছর সওয়াব, নামাজে দাঁড়ায়া যেই আমল করলে যেই সওয়াব, 1 রাত ইবাদত করলে সেই সওয়াব। আমার নবী বলে ফেলছে, এবার দিলটা নরম করবেন। আল্লাহ আমার উম্মতের এত ফ্যাসিলিটি দিলা কেন? আমার আল্লাহ বলে, আপনি না মাক্কে জিন্দেগিতে বলছিলেন, আপনি মাক্কে জিন্দেগিতে বলছিলেন আমার উম্মত সাইজ হবে ছোট, আমলেও কি ছোট হবে, আপনি বলছিলেন না? এই কথা আল্লাহ মনে রেখে মাদানী জিন্দেগিতে বলে দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যদি একটা রাত ইবাদত করে, সবে কদরের রাত, রব্বে কারীম তার জীবনের গুনাহ মাফ করবে তো করবেই, সাথে সাথে 83 বছর একাধারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। আপনি হায়াত পাইছেন 65 বছর, আপনি এক রাতে পাইছেন 83 বছর। তাহলে বলেন আপনি জান্নাতি না জাহান্নামী? বাজান দেবার দিলটা নরম করবেন যখন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নবী শুধু একটা রাতের কিছু অংশ না, ফজর পর্যন্ত যদি যে সময় 2 রাকাত নামাজ পড়বে, যেই সময় পড়বে, সাথে সাথে 83 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় অ্যাকাউন্ট উঠিয়ে দিবে। বাজান দেবার দিলটা নরম করে বলবেন, মালিক রে, যদি এত বড় ফ্যাসিলিটি হয় উম্মতে মুহাম্মাদি, একটা উম্মতে মুহাম্মাদির আগে কোন নবীর উম্মতগুলো জান্নাতে যাবে না। নবী আর একটা কথা বলে দেয়, আপনার উম্মতগুলো কিন্তু সর্বপ্রথম জাহান্নামে যাবে মায়ের হক আদায় না করার কারণে। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা না রাখলেও আল্লাহ মাফ করে দিতে পারে, যাকাত জীবনে 1 টাকাও দেয় না, আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহর হক। জীবনে ঈদের নামাজও পড়ে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে কোনদিন একটা রোজাও রাখে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু নবী কয়েকটা হক আছে, কোনদিনও আল্লাহ মাফ করবে না, জাহান্নামে যেতে হবে। 1 নম্বরে স্ত্রীরা হলো তার স্বামীর হক, 2 নম্বরে হলো সন্তান তার মা বাবার হক। যুবক ভাইরা, আমি তোদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কিয়ামতের মাঠে নামাজ পড়ছটাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার খেদমত করস না, আল্লাহ কোনদিন মাফ করো না। এমন যুবক এখানে আছে, মা দুঃখিনীরে কষ্ট দিছে, আছে না? বাবারে কষ্ট দিছে, বিয়ে কইরা আজকে আরাম করে বলসাওয়াল মেনিয়া টাঙ্গাইল শহরে ভাড়া থাকে, ঢাকা শহরে ভাড়া থাকে। জনম দুঃখিনী মা বাবা এই টাঙ্গাইল কালীহাতি লুহরিয়া গ্রামে বাবা ভাঙ্গা ঘরের মধ্যে খায়া না খায়া কাটায়, ভোলা একটা দিনের জন্য খবর নেয় না। এমনি একটা ঘটনা তোমরা আমার কাছে শোনার জন্য বারবার অনুরোধ করছো। হুজুর, আপনার একটা ঘটনা শুনি আমি বহুত কাঁদছি। তোমাদের এই গ্রামের একটা ছেলে বারবার আমার কাছে অনুমতি চেয়েছে। বাবা, এ বাজান বাবা, অনেক সম্পদ বিক্রি করিয়া একটা রিক্সা চালক বাবা তার সন্তানরে বাবা ব্যাংকের অফিসার বানাবার জন্য বহুত কষ্ট করছে। বাবা ব্যাংকের চাকরি দেওয়ার জন্য বাড়ি গাড়ি বেচছে, ভিটাটাও বেচছে। বাবা এখন গুচ্ছ গ্রামে সরকারি জায়গায় ঘর বান্ধা থাকে। আল্লাহু আকবার জোরে বলো। মনে মনে ভাবছে সন্তানরা আলেম, সন্তানরা শিক্ষিত হইলে চাকরি পাইলে সব বাড়ি গাড়ি ফিরে পাবে, এই আশায় পোলাটারে সব বেচা বুঝে মানুষ করছে। যুবক তোর তাও দূরে ধরছি ভাই। মানুষ করার পরে
ব্যাংকে চাকরি দিছে, ব্রেন ভালো ছিল, ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। মতিঝিল 14 তলার উপরে ব্যাংকের ম্যানেজার বসা। হঠাৎ করে ব্যাংকের ম্যানেজার গরিব হোক আর ধনী হোক, আজকাল ধনীর মেয়েরা ওইটা দেখে না, ছেলের 12 জব আছে কিনা, চাকরি আছে কিনা এটা দেখে। বাপ রিক্সা চালক না ফকিন্নি না নৌকা চালক এটা দেখে না, বর্তমানে জামাই দেখে। আর ইনাগো জামানায়, ওই ভাইজানের জামানায় দেখছে ওর বংশ কিরকম, ওর বংশের লাঠি কয়টা, ঠিক না বেঠিক? পয়সা দেখে নাই, শিক্ষিত দেখছে, দেখছে বংশ দেখছে। এখন আর বংশ নাই, এখন দেয় ছেলে। ব্যাংকের ম্যানেজার যখন গুলশান বনানের সবচেয়ে অভিজাত ফ্যামিলির একটা মেয়ে প্রেম করে বিয়ে করে যখন কইছে তোমার মা বাবার বাড়িতে যাবে, লয়ে গেছে মগায় মা বাবার বাড়িতে যাই দেখে বাপের ঘরে 2 চালা একখান ঘর, টিনের, তাও সরকারি জায়গায়। বউ কইতেছে এরকম গরিবের ঘরে জন্ম নিয়ে তোমার লাগে প্রেম করে বিয়ে যখন করছি, কপালে যা ছিল তাই হবে, তোমার কাছ থেকে যাবো না। বাপ জিজ্ঞেস করে, বাপ এই যে মেয়েটার সাথে নিয়েছে এটা কে? এখন কানবি। পোলাই বলে ফেলছে, আব্বা এটা তোমার পুত্রবধূ। চট করে পোলাই বলে ফেলছে তোমার পুত্রবধূ। বাপ বলে আমি যদিও রিক্সা চালিয়ে করে মানুষ করছি, ঘর বাড়ি বেচা তোর চাকরি দিছি ঘুষ দিয়ে, এই কথা শোনার জন্য না যে তুই আমাদের সারা বিয়ে করবি আর তোর বউ আমি মেনে নিব। আমার সমাজে মুখ দেখাইতে হবে, আমার লোহরিয়া গ্রামে ইজ্জত আছে, আমি একজন কলেজের টিচার ছিলাম, আমি মসজিদের ইমাম ছিলাম, আমি এলাকায় রিক্সা চালালাম, একটা দাম আছে যে আমার ছেলে একটা বিসিএস ক্যাডার। কথা বলুন না কেন? অতএব তোর এই বউ মেনে নিব না। যুবক তাকায় দিকে, মা বাপ মাইনা নিল না, বউ নিয়ে চলে আসলো। হঠাৎ করে গুলশান বনানীতে ভাড়া রেখে বউ নিয়ে আরামে এসে খাচ্ছে। কয়েক মাস যাইবার পরে মা দুঃখিনী তো, মার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। রিপনের আব্বা তোমার একটা কথা কই, কি? রাগ করে না, পোলাপান যদি ভুল করে ওদেরকে মাফ করে দিও। তোমার ছেলে যে মানুষ হয়েছে এটাই তো বড়। আমরা বিয়ে করলে অনেক কিছু করা লাগতো না। যাও পুত্রবধূর এটা সালাম দিয়ে আসো, পোলাটা একটু দেখে আসো আমার পোলাটা কেমন আছে। বাজান রে, আপনারা জানেন ওই পেপারে আমি গুনাহগারও দেখছিলাম, আপনারা অনেকে হয়তো চোখে পড়ছে কিনা জানি না। বর্তমানে আশ্চর্য ধরনের ঘটনাগুলো অনেক সময় ইউটিউবে বাবা, অনেক সময় ফেসবুকের ভিতরে পেপারে কাটিং এর মধ্যে পাইবেন, নিজের জীবনকে হেদায়েতের জন্য মালা বানায় নেবেন। এ যুবক, আমি যখন পেপারে কাটিং এইটা দেখতেছিলাম বিনোদনের মধ্যে, হঠাৎ করে এই ইতিহাসটা আমার চোখের সামনে পড়লো। আমি নিজে পড়ছি আর কাঁদছি। তুই আমার মুখে শুই না, এখন অজরে কাঁদবি। আমি জানি এখানে মা বাবার ভক্ত অনেক সন্তান আছে। যখনই বাবা আসছে 14 তলার নিচতলায় বাবা দাঁড়িয়ে আছে, ইন দি মিন টাইমে বাজানতে সিসি ক্যামেরা দিয়ে সারে দেখছে 14 তলার থেকে বাবা আসছে। দারোয়ান দিয়া বলতেছে ওই বুড়া যেন আমার উপরে আসতে না পারে। দারোয়ানের কাছ থেকে টেলিফোন দিয়া যখন বলছি চাচা কই যাইবা, 14 তলায় যাব, যাওয়া যাবে না, স্যারের নিষেধ আছে। এই বেটা তুই জানো স্যারকে? এ স্যার আমার কলিজার টুকরা পোলা। এই বেটা তুই আমার যাইতে দিবি না মানে তুই আমার চিনোস? আমি গরিব হইতে পারি, পোলাটা আমার। চাচা তোমার পোলা হইতে পারে কিন্তু আমার বস, আমার জীবনের বিনিময়ে তোমার উপরে যে দেওয়া যাবে না, আমার চাকরি নষ্ট হয়ে যাবে। তোর চাকরি নিকুচি করি বেড়া, আমি উপরে যাবো, আমার পোলা তোর কিছু কইব না। একটু পরেই দেখে লিফটে নামতাছে একটা পিওন। যুবক এখন কাঁদবি। পিওন ডাকে কয় আপনার নাম কি? অমক। হ্যাঁ। ইখলাস সাহেব, এই যে আপনার আমার স্যারে আপনার 300 টাকা দিছে, এই 300 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে যেতে বলছি। রিক্সা চালক বাবা একবার পিওনের দিকে তাকায় আর একবার দারোয়ানের দিকে তাকায়, তাকায় বলে আমার ছেলে আমার চলে যেতে কইছে, কষ্ট হয়েছে 300 টাকা দিয়ে ব্যাংকের। হ্যাঁ, টাকাটা তোমার হাতে রাখো বাবা, আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি। তারে বইল তার টাকা আমার লাগবো না, তারে ভালো থাকতে বইল। বাবাই যাত্রা বাড়ি গুলিস্তানে সায়দাবাদে রিক্সা চালাইয়া 3 দিন থাইকা রেল স্টেশন ঘুমাইয়া কয়েক টাকা জোগাইয়া দেশের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে গেছে। মা জিজ্ঞেস করে তুমি যে গেলা আমার পোলা তোমার লাগে ভালো ব্যবহার করে নাই? বাবা এক চোখে পানি আর এক চোখে হাসি দিয়ে বলে তোর ছেলে আমার খুব আদর করছে,
দেখো যে মার্কেট ফার্কেট কিনে নিয়েছে, কত টাকা দিছে, এই যে টাকা দিছে, বাস্তব ঘটনা। যখন দেখছে টাকা দিলে ঘাম লাগাবো, ঠিক রিক্সা চালায় যেইভাবে কামাইয়ে বাবায় টাকা দিত মার কাছে, ওই কোয়ালিটির টাকা। মা জিজ্ঞেস করে, কিরে তোমার এই টাকা ঘাম লাগানো কা, ব্যাংকের টাকা না নতুন টাকা? বলে সব ব্যাংকে নতুন টাকা থাকে না, সব ব্যাংকে নতুন টাকা থাকে না। মা বুঝতে আর বাকি নাই, আমার ছেলে আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামীর আস্তে করে বুকের মধ্যে নিয়ে কই, সত্য কথা বলো তো, আমার ছেলে তোমার সাথে কি ব্যবহার করছে? বাপ বলে ব্যবহার সুন্দর করছে, দারোয়ান দিয়ে ধাক্কায় বাড়ি করে দিছে, পিও দিয়ে 300 টাকা দিছিল, আমি আনি নাই। তুই ঠিকই বলছো, কসকসে টাকা দিছিল, আমি আনি নাই, এটা আমার রিক্সা চালানোর টাকা। আমি 3 দিন তোর পোলার বাসায় থাকি না, এবার রেল স্টেশনে ঘুমাইছি। মা বাবা মাথাটা বুকের মধ্যে নিয়ে কয়, তোমার পাও দূরে ধরছি, পোলার জন্য বর দোয়া করো না, আমার জন্য দোয়া করো, কারণ আমরা দুইজন যদি বর দোয়া করি আমার পোলাটা কই যাইব। আমার কলেজের টুকরা স্কুল কলেজের বাইরে, এইবার আমার দিকে তাকাবি আর চোখের পানি ফেলায় কাঁদবি। জীবনে নামাজ পড়স নাই, আমি যে বলছি জিবরাইল নবীরে বলতেছে, নবী আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা রাখস নাই মাফ করে দিতে পারে, মা বাপরে কষ্ট দিলে যে কোনোদিন মাফ করবে না, আল্লাহ নিজে বলে দিয়েছে। যুবক, আজ থেকে তোর জীবনের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবি, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবি না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। এই ইলিয়াসুর রহমান জিহাদি, এই বুকটা চাকু দিয়া বাইরে দেখ, 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট কি আমার কাছে জিজ্ঞেস করবি? সৎমার ঘরে বড় হয়েছি, আমি জানি বাকি জিনিস, তোদের যাদের মা আছে তোরা জানবি না। আল্লাহ এমনি এমনি কয় নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়লো আমি মাফ করে দিতে পারি, আমার হক, আমি রহমান, কিন্তু মা বাবার হক নষ্ট করিস না। আল্লাহু আকবার বলতে পারলো না? ওই দেখো আমার বাজানরা কাঁদতাছে বইয়া বইয়া, তুই এখন কাঁদবি যুবক, তোর ভাও দূরে ধরছি যুবক। আমি জানি না আমার মতো কি মা হারাই এখানে বইয়া বইয়া ওয়াজ কমিটির লোক কাঁদবেন, তবে সব বদমাইশের চোখ দিয়ে পানি পড়বে না, মনে রেখো। যারা সত্যিকার মা বাবার হক আদায় করার জন্য বইছো, যারা সত্যিকারে ওয়াজ শোনা নিয়ত করে বইছো, তাদের চোখ দিয়ে এখন পানি এমনি এমনি আসবে, তোমার বলতে হবে না চোখে পানি পড়। ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, যেই চোখ বাকাত খসিয়াতিল্লাহ, আল্লাহ বলেন যেই চোখ যে আমার ভয় আর মা বাবার প্রেমে পানি পড়বে, আল্লাহ রাসূলের প্রেমে পানি পড়বে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। ওই ডাক্তার কমিটির লোক কান্দা শুরু করছে, কেন জানো? এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা বাবার হক। দেখো ওই যে চেয়ারে বই আমার বাজান কান্দা, হয়তো আমার বাজানের মা বাবা কেউ নেই রে। আল্লাহ আল্লাহ যারা কান্দবে এখন কিন্তু মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে কান্দতেছে তাদেরকে মাফ করে দিবে আল্লাহ। ও মা, আপনি একদিন নতুন বধূ হইয়া শ্বশুর বাড়ি আসছিলেন এই গ্রামে, মা মা আপনার আব্বা আপনার 2 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল, 5 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল, মা আজকে ওই বাবা মাটির ঘরে ঘুমাই গেছে, কেমন আছে আপনিও জানেন না আমিও জানি না। মা যেই ঘরে একদিন রোগীর শাড়ি পরে আসছিলেন, মা ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হয়ে যেতে হবে, মা 5 কালা সাদা কাপড় পরে বাইরে যেতে হবে। মা আল্লাহ দেখো কারা কান্দে। মায় কয় আমার ছেলে 8 মাস পরে মায় কয় হয়তো তোমার লাগে দুর্ব্যবহার করছে, চলো আমরা 2 জনে একসাথে যাই। যুবক এখন কান্দে, মা আর বাবা আসছে, 2 জনের সাথে ঠিক এরকম দুর্ব্যবহার করছে। 8 বছর হয়ে গেল, মা আসে বাপ আসে দুর্ব্যবহার করে তারাই দেয়। আল্লাহ রাসা কাম 2 বছর পরে ব্যাংকার সাহেবের আল্লাহ 2টা ছেলে দিছে 4 বছরের ভিতরে। বড় ছেলের বয়স 8 বছর, ছোট ছেলের বয়স 6 বছর।
হঠাৎ করে রমজান মাসের 1 তারিখ গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে, জুমার দিনে হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা। রোজার মাসে ওই যুবকের রোজা কবুল হবে না, ওই যুবকের নামাজ কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। আর বিশ্ব নবী বলছে, তিনটা তাকে 3বার পা দিয়েছে, আমার নবী বলে ফেলেছে। প্রথম তাকে যখন পা দিয়েছে নবী বলছে আমিন, দ্বিতীয় তাকে পা দিয়েছে বলছে আমিন, তৃতীয় তাকে পা দিয়েছে বলছে আমিন। বুখারীর হাদিস। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন না তাকে 3বার আমিন বলতে বললাম কেন? বলো তো। প্রথম তাকে পাড়া দিয়েছেন, আপনি আমিন বলতে বলছি ওই সন্তান ধ্বংস হয়ে যান যেই সন্তান তার মা বাবা পয়সা থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না, ও ধ্বংস হয়ে যান। আপনি এখন আমিন। 2 নম্বরে আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ে নাই ও ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। 3 নম্বরে রোজার মাস পাইয়া তার গুনাহ মাফ করাইলো না, রোজা রাখলো না, সে ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। আবার নবী বলে, সাহাবীরা রে জিবরাইল কি আজকের জুমার মসজিদে আমার এই 3টা অপশন দিয়েছে, তোমরা 3টার ভিতরে থাকবা না। এই হাদিস যখন পড়ছে, ব্যাংকার তো শিক্ষিত মানুষ, কত শিক্ষিত মানুষ, অত বুঝে লাইছে হাদিস, পাস করে বুঝে লাইছে। হায় হায়, তাহলে এই 8 বছর আমি আমার মা বাপরে একবারও মা কইয়া ডাকি না, একবারও আমার আব্বারে একটা লুঙ্গিও দেই না।